হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা। আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি যাদের ত্বক নষ্ট হয়ে গেছে, সেই নষ্ট হয়ে যাওয়া ত্বককে তুমি কি কি উপায়ে পুনরুদ্ধার করতে পারো, রিভাইভ করতে পারো। এবার তার আগে এটা জানা উচিত ত্বক নষ্ট কেন হয়। ত্বক নষ্ট হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে একটি কারণ হলো তুমি বিভিন্ন মার্কেট থেকে রং ফর্সাকারী ক্রিম, স্কিন হোয়াইটেনিং ক্রিম, ভুলভাল ক্রিম মেখেছো, আর যে কারণে তোমার ত্বক পাতলা হয়ে গেছে, স্কিন পুড়ে গেছে, কালো হয়ে গেছে, মেস্তার সমস্যা হয়ে গেছে এবং চামড়ায় রগ অর্থাৎ শিরা দেখা যাচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট কারণই হলো এটা। প্রায় 90% লোক বয়স কম, ভুল বুঝে হোক বা কারো সাজেশনে হোক বা তাড়াতাড়ি ফর্সা হওয়ার আশায় মার্কেটে এরকম প্রচুর ভুলভাল ক্রিম রয়েছে, বিভিন্ন ধরনের ক্রিম যেগুলো কসমেটিক্সের দোকানেও পাওয়া যায়, তুমি হয়তো কোথাও ইউটিউবে নাম শুনেছো, সেগুলো ক্রিম কিনে মেখে ফেলেছো, ব্যাস। আর কি, তোমার ত্বক পাতলা হয়ে গেছে, ত্বক নষ্ট হয়ে গেছে। অথবা হতে পারে অনেকের ক্ষেত্রে ধরো পিম্পলস উঠেছিল, এবার পিম্পলসগুলোকে ট্রিট করার জন্য তুমি ভুলভাল রিমেডি ট্রাই করেছো এবং যেটা তোমার পিম্পলসগুলোকে আরো খারাপ করে দিয়েছে এবং তোমার গালে গর্ত এনে দিয়েছে। তো এরকম যে কোনো কারণ হতে পারে। প্রশ্ন হলো সেটাকে আমরা ঠিক করব কি করে, নষ্ট হয়ে যাওয়া ত্বককে পুনরুদ্ধার করব কিভাবে, সেটাই আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। দেখো, যখন দেখবে তোমার ত্বক খারাপ হয়ে গেছে, যখন তুমি রিয়েলাইজ করতে পারবে, আশা করি খুব বেশি দেরি হয়ে যায়নি, তুমি ইমিডিয়েটলি যা যা তোমার ত্বকে ব্যবহার করছিলে সমস্ত কিছু ব্যবহার করা বন্ধ করে দাও, একটা ব্রেক নাও। পার্সোনালি আমি নিজেও যখন আমার ফেসে পিম্পল ফেস করি, তখন কিন্তু আমি সমস্ত ধরনের স্কিন কেয়ার রুটিন, সমস্ত ধরনের প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকি। আমি বেশ অনেক দিন কোনো কিছু ব্যবহার করি না এবং আমার ত্বককে একটা বিশ্রাম দেই, রেস্ট দেই, ত্বককে নিজের থেকে হিল হওয়ার একটা সুযোগ দেই। তুমিও প্রথম 7 দিন তাই করো, দরকারে 15 দিন তুমি তাই করো। তোমার ত্বকে নর্মাল জলের ঝাপটা দিয়ে ক্লিন করো, একটু ঘরের ভেতরে থাকার চেষ্টা করো, কোনো ধরনের কোনো কিছু ত্বকে ব্যবহার করো না। এতে করে দেখো তোমার ত্বকে কি পরিস্থিতি হয়, তোমার ত্বক কি আগের থেকে বেটার ফিল করে নাকি যেরকম ছিল সেরকমই থাকে। নেক্সট তুমি করতে পারো, যদি খুব খারাপ অবস্থা হয়ে গিয়ে থাকে তখন তুমি নিজে থেকে পাকামো না করে আমি মনে করবো ডার্মাটোলজিস্ট বা স্কিনের ডক্টর দেখাও এবং ডক্টরের পরামর্শ মতো বিভিন্ন ধরনের মেডিসিন নাও, বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করো এবং তোমার স্কিনকে ট্রিট করার চেষ্টা করো। থার্ড, আমি তোমাকে বলতে পারি, যখন তুমি দেখবে তোমার স্কিনের মধ্যে এই ধরনের রিয়াকশন হচ্ছে, তুমি সবার প্রথমে জেন্টাল ফেস ওয়াশ ব্যবহার করতে শুরু করো। একদম মৃদু ফেস ওয়াশ, যেটার মধ্যে কোনো ক্ষার নেই বা কম রয়েছে, সোপ নেই, পিএইচ যার কম 5.5 ম্যাক্সিমাম, সেই ধরনের নর্মাল কোনো ফেস ওয়াশ ব্যবহার করো। যদি জানতে চাও এরকম একটি ফেস ওয়াশের নাম, এ নিয়ে জাস্ট কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি, ভিডিওটার লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি এই ফেস ওয়াশটি কিন্তু ব্যবহার করতে পারো। নর্মাল একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করার পর কোনো কিছু ব্যবহার করবে না, একটা জেন্টাল ময়শ্চারাইজার ইউজ করবে। আমি সাজেস্ট করবো বেবি ক্রিম ইউজ করো, জনসন বা হিমালয়ের যে বেবি ক্রিম সেটা নিয়ে আসো এবং সেটাকে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করো ততদিন পর্যন্ত যতদিন কিনা তোমার ত্বক হিল হয়ে যাচ্ছে, তোমার ত্বক সুস্থ হয়ে যাচ্ছে। তোমার মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ আমি বেবি ক্রিম কেন সাজেস্ট করছি? দেখো, বড়দের জন্য তৈরি ক্রিমে বিভিন্ন ধরনের স্ট্রং ইনগ্রিডিয়েন্টস থাকে, হয়তো তোমার নষ্ট হয়ে যাওয়া ত্বকে সেটা রিয়াক্ট করতে পারে, কিন্তু বেবিদের জন্য তৈরি প্রোডাক্টগুলো ভীষণই জেন্টাল হয়, কাইন্ড হয়, স্কিনে সহ্য হবে খুব ভালোভাবে। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি কিন্তু বেবি প্রোডাক্ট তোমার ত্বকে ব্যবহার করতে পারো। আর চেষ্টা করবে রোদে কম বের হওয়ার, আর রোদে বের হলে সানস্ক্রিন মাস্ট। তোমার ত্বক এখন হিল হচ্ছে, তোমার ত্বক সুস্থ হচ্ছে, তোমার ত্বককে তুমি আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছো, তো তোমাকে চেষ্টা করতে হবে ঘরে থাকার এবং বাইরে বের হলে সানস্ক্রিন আর ফেসটাকে ভালো করে কভার করার কিন্তু চেষ্টা করতে হবে। রাতের বেলা একই রকমভাবে তুমি সেম স্কিন কেয়ার রুটিন ফলো করবে। আর এইভাবে যখন তুমি স্কিন কেয়ার করবে, এর মাঝে তুমি নতুন কোনো প্রোডাক্ট ট্রাই করতে যাবে না, তুমি নতুন ধরনের কোনো ফেস প্যাক কোনো কিছু ব্যবহার করবে না। যদি খুব ফেস প্যাক বা কিছু ইউজ করতে ইচ্ছা হয়, নর্মাল মধু নিয়ে মধুর একটা লেয়ার তুমি ফেসের মধ্যে 15-20 মিনিটের জন্য লাগিয়ে রেখে ধুয়ে নিতে পারো, অথবা অ্যালোভেরা জেল নিয়ে অ্যালোভেরা জেলের একটা লেয়ার তোমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 15-20 মিনিট রেখে ধুয়ে নিতে পারো, ব্যাস। এই সিম্পল কিছু জিনিস, বেসিক কিছু জিনিস ফলো করো, তোমার ত্বককে অন্তত 1 মাস সময় দাও। দেখো আমার বলা এই টিপসগুলো 1 মাস ফলো করে তোমার ত্বকে কতটা পরিবর্তন আসে। দেখো, তুমি তোমার ত্বককে নষ্ট যখন করতে পেরেছো, ত্বককে পুনরুদ্ধার করতে চাইলে, ত্বককে ভালো করতে চাইলে তোমার এই সিম্পল টিপসগুলো কিন্তু ফলো করতে হবে, ধৈর্য ধরতে হবে, অন্তত 1 মাস সময় দিতে হবে। আমি তোমাকে কথা দিতে পারি, 1 মাস যখন তুমি আমার এই টিপসগুলো ফলো করবে, তোমার ত্বকের মধ্যে তুমি
উন্নতি লক্ষ্য করবে, তোমার ত্বক ভালো হতে শুরু হবে। তখন তোমার মনে বিশ্বাস আসবে, তখন তুমি এই স্কিন কেয়ার রুটিনকে টানা 3 মাস কন্টিনিউ করো, তোমার ত্বক কিন্তু অনেকটাই ভালো হবে। কিন্তু বন্ধুরা, যেমন কি ভিডিও শুরুতেই বলেছি, যাদের ত্বকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সে কাজ হবে না, তোমরা কিন্তু স্কিনের ডক্টর অথবা ডার্মাটোলজিস্টের কনসালটেশন নাও এবং নিজের স্কিনকে আরও খারাপ হওয়ার আগেই ভালো করে ফেলো। আশা করি আজকের এই ভিডিওতে দেওয়া টিপসগুলো তোমার নষ্ট হয়ে যাওয়া ত্বককে ভালো করতে দারুণভাবে হেল্প করবে। যদি তুমি সেটা মনে করো, ভিডিওটাকে লাইক করো আর তাদের সাথে শেয়ার করো যারা বিভিন্ন স্কিন হোয়াইটেনিং ক্রিম মেখে নিজের ত্বককে নষ্ট করে ফেলেছে, বা যে কোনো কারণে যাদের ত্বক খারাপ হয়ে গেছে, এবং কিরকম রেজাল্ট পাও সেটা ফিরে এসে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।